যেই ক্রিয়েটারগুলো কপি পেস্ট ভিডিও ইউটিউবে আপলোড করছে তাদের ভিডিওতে কপিরাইট পড়ছে না কেন? আমরা আপলোড করলেই আমাদের ভিডিওতে কপিরাইট পড়ছে কেন? রিসার্চ অনুযায়ী 99% মানুষ জানে না কন্টেন্টে কপিরাইট পড়ে অডিও থেকে, ভিডিও থেকে নয়। মানে ধরা যাক কোনো ভিডিও ক্লিপ যেটা ইউটিউব থেকে ডাউনলোড করা, সেই ক্লিপটার অডিওকে যদি আমরা মিউট করে আপলোড করি অথবা আমাদের নিজস্ব ভয়েস দিয়ে আপলোড করি, তাহলে ভিডিওটিতে কপিরাইট আসবে না। এখন প্রশ্ন আসবে, ইউটিউবে অন্য ক্রিয়েটাররা যখন ভিডিও আপলোড করছে তাদের ভিডিওতে কপিরাইট আসছে না কেন? এদের ভিডিওতে কপিরাইট না আসার দুটো রিজন হতে পারে। 1 নম্বর হতে পারে তারা ভিডিও ওনারের থেকে পারমিশন নিয়েছে, অথবা 2 নম্বর ভিডিওটি ফেয়ার ইউজ পলিসির আন্ডারে চলে গেছে। ওনারের থেকে পারমিশন নেওয়া সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু ফেয়ার ইউজ পলিসি কী? ফেয়ার ইউজ পলিসি জানার জন্য আমাদেরকে যেই ক্রিয়েটাররা রোস্ট ভিডিও বানায়, যেমন ট্রিগার ইনসান, বঙ্গাই, ইউটিউবে এদের ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে এদের অলমোস্ট ভিডিও সিরিয়াল, মুভি, মিউজিক ভিডিও এর ওপরেই বানাচ্ছে। আমরা যদি আরও ছোট ক্রিয়েটারকে দেখি যারা রোস্ট বা প্যারোডি বানায়, সেই ক্রিয়েটারগুলো বেশিরভাগই সিরিয়াল, মুভি, মিউজিক ভিডিও এর উপরেই বানাচ্ছে। রিসার্চ অনুযায়ী দেখা গেছে মোর দ্যান 80% ক্রিয়েটার অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মুভি, সিরিয়ালস, মিউজিক ভিডিও, টিভি শো এর উপরে ভিডিও বানাচ্ছে। আর বাকি রইল 20% ক্রিয়েটার যারা অলমোস্ট তারা নিজের কন্টেন্ট তৈরি করছে, নিজের ভয়েস দিচ্ছে, দেন ইউটিউবে আপলোড করছে। ফলে তাদের ভিডিওতে কপিরাইট আসছে না। কিন্তু 80% ক্রিয়েটাররা যে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করছে তাদের ভিডিওতেও কপিরাইট আসছে না। তার কারণ সেটা ফেয়ার ইউজ পলিসির আন্ডারে চলে যাচ্ছে। কিন্তু ফেয়ার ইউজ পলিসি কী? আমরা যদি কপিরাইটযুক্ত ভিডিওর উপর মন্তব্য করি, কাউকে নিয়ে সমালোচনা করি বা প্যারোডি করি, অথবা আমরা যদি কোনো টিউটোরিয়ালস ভিডিও আপলোড করি ইউটিউবে, তখন আমাদের আপলোড করা ভিডিওতে কপিরাইট আসবে না।